বাদ পড়ে যেতে পারে আমাদের সবার প্রিয় দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। আপনাদের কথাটা শুনতে তিক্ত মনে হলেও এটাই সত্যি। তো এবার আমরা সবাই জানি এবার কিন্তু মোট ৪৮টা দল। এখন এই ৪৮ দলের মধ্যে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে ৩২ টিম কিভাবে ফিফা সিলেক্ট করবে। গ্রুপ পর্ব থেকে যেভাবে ৩২ দল বাছাই করবে এর নিয়মটা এরকম, প্রতি গ্রুপের দুটি করে দল, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ, এই দুটি মিলে ১২ গ্রুপ থেকে মোট ২৪টি দল অটোমেটিকলি সেরা ৩২-এ চলে যাবে। এবার আসি বাকি ৮টা গ্রুপ কিভাবে নির্ধারণ করা হবে। মোট ১২টি গ্রুপ থেকে যে ১২টি দল তৃতীয় স্থান নির্ধারণ করবে, এই ১২টা দল থেকে সর্বোচ্চ যে ৮টা দল থাকবে, অর্থাৎ গোল ব্যবধান বলি অথবা হলুদ কার্ড, লাল কার্ড, ফাউল, এই সমস্ত জিনিস বিবেচনা করে যে ৮টা গ্রুপ সবার উপরে থাকবে সেই ৮টা গ্রুপকে মিলিয়ে মোট ৩২টা টিম সিলেক্ট করা হবে। তো এবার ৩২ টিমের খেলা কার সাথে কার পড়বে সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। তো যে ১২টি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ করা হলো, এই ১২টা গ্রুপ চ্যাম্পিয়নের ৬টা গ্রুপ চ্যাম্পিয়ন তাদের সাথে তাদেরই খেলা পড়বে। আমি তাদের নাম আপনাদের কিছুক্ষণ পরে বলতেছি। এটা শুধু মনে রাখবেন যে ৬টা গ্রুপের তাদের সাথেই তাদের খেলা পড়বে, গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ। বাকি যে ৬টা দল থাকলো, এই ৬টা দলের গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ওই যে আমি বললাম যে তৃতীয় স্থান নির্ধারণ, ওই তৃতীয় স্থান নির্ধারণের ৮টা দল থেকে ৬টা দলের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন বাকি ৬টা দল। এখন এখানে কেন ব্রাজিল এবং আর্জেন্টিনার নাম আসতেছে? তো ব্রাজিল কিন্তু গ্রুপ সিতে, আর হচ্ছে নেদারল্যান্ড, জাপান এরা হচ্ছে গ্রুপ এফ এ, আর হচ্ছে স্পেন, উরুগুয়ে এটা হচ্ছে গ্রুপ এইচে, আর গ্রুপ জেতে হচ্ছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। তো প্রথমত হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ এফ, এই দুইটা গ্রুপ ফিফা বাধ্যতামূলক করে দিছে যে সি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন এফ গ্রুপের গ্রুপ রানার্স আপের সাথে খেলবে, এবং এইচ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যে গ্রুপের গ্রুপ রানার্স আপের সাথে খেলবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা কেন বাধ্যতামূলক ফিফা করছে সেটা ফিফাই ভালো জানে, হয়তোবা তারা মানে খেলার ব্যালেন্সকে রক্ষা করার জন্য, সামঞ্জস্য করার জন্য এটা করছে। তো এখানে গ্রুপ সিতে হচ্ছে ব্রাজিল, আর গ্রুপ এফ এ হচ্ছে নেদারল্যান্ড। আমরা সাধারণত ধরে নিতে পারি যে গ্রুপ সি থেকে ব্রাজিল হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং গ্রুপ এফ থেকে নেদারল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ন। এবং এখানে যে দ্বিতীয় দল থাকবে ব্রাজিলের সাথে, ব্রাজিলের গ্রুপে গ্রুপ সি তে থাকবে হচ্ছে মরক্কো, এবং গ্রুপ এফ এ নেদারল্যান্ডের সাথে থাকবে জাপান। এখন ব্রাজিলের খেলা অবশ্যই জাপানের সাথেই পড়বে। জাপানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 18তম, কারণ নেদারল্যান্ড অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়নই হবে। জাপান যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, জাপান গ্রুপ রানার্স আপই হবে। আর এদিকে হচ্ছে স্পেন, উরুগুয়ে, আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। এখন যেহেতু এইচ গ্রুপের মধ্যে স্পেন হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর যে গ্রুপে আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা যে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এদের সাথে এদের খেলা সাধারণত না পড়াই সম্ভাবনা বেশি। তবে গ্রুপ এইচ এ থাকতেছে উরুগুয়ে, উরুগুয়ের কিন্তু ফিফা র্যাঙ্কিং হচ্ছে 16তম। ওদিকে কিন্তু ব্রাজিলের পড়তেছে 18তম জাপানের সাথে, এদিকে আর্জেন্টিনার পড়তেছে 16তম ফিফা র্যাঙ্কিং দলের সাথে। তো এখানে কিন্তু আপনারা যতই মনে করেন কোথায় 16, আর্জেন্টিনা তো 1 নাম্বার, ব্রাজিল তো 6 নাম্বার, আর কোথায় বা 18। তো এটা আসলে এবার আমরা যে খেলা দেখতেছি আপনারা সবাই কিন্তু দেখতেছেন যে কি একটা হযবরলর মধ্যে পড়তেছে। তবে এখানে ফিফা কেন এমন করলো এটা আল্লাহ মাহবুদ ভালো জানে। বাকি যে গ্রুপগুলো থাকবে, গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে তৃতীয় স্থান নির্ধারণের সাথে, এবং বাকি যে 12টা দল থাকবে এই বাকি 12টা দল দ্বিতীয়র সাথে দ্বিতীয় খেলা হবে। এখান থেকে 2টা দল খেলবে, যে 8টা দল যে তৃতীয় স্থান হলো এখান থেকে 6টা দল খেলবে গ্রুপ চ্যাম্পিয়নের সাথে, আর বাকি যে 2টা দল থাকবে এই 2টা দল যে কোনো 2টা দ্বিতীয় স্থান নির্ধারণী, মানে গ্রুপ রানার্স আপ যেটাকে বলি আমরা আর কি, এই গ্রুপ রানার্স আপের সাথে খেলবে। তো এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি আসলে বোধগম্য না, কারণ আমিও মাঝে মাঝে আওলায় দেয় এরকমের। আমি আবার একটু শর্টকাটে বলি। গ্রুপ এ, বি, সি, এফ, এইচ, জে, এই গ্রুপগুলো বাধ্যতামূলক এদের গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপের সাথে খেলতে হবে, এবং এখানেই মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনার গ্রুপটা পড়ে গেছে। ব্রাজিলের খেলা পড়বে জাপানের সাথে, জাপান যদি গ্রুপ রানার্স আপ হয়। আর্জেন্টিনার খেলা পড়বে উরুগুয়ের সাথে, যদি উরুগুয়ে গ্রুপ রানার্স আপ হয়, কারণ এটাই হবে স্বাভাবিক ব্যাপার। মোটামুটি 95%, আমি মোটামুটি 100% শিওর। তো এখানে উরুগুয়ে হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ 16 নম্বরে, আর জাপান হচ্ছে ফিফা র্যাঙ্কিং এ 18 নম্বরে। তো এখানে কিন্তু আমরা দেখছি যে এই যে বর্তমানে 24 নাম্বার 25 নাম্বার র্যাঙ্কিং এর যে দলগুলো আছে এরা কিন্তু খুব ভালো খেলতেছে। আর এখানে ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা, কখন কি হয়ে যায় বলা যায় না।
তো যেহেতু বাকি যে 6টা দল তারা তৃতীয় স্থান নির্ধারণের সাথে খেলবে, এখন যে তৃতীয় স্থান নির্ধারণ হবে এখানে অনেক দল থাকবে যারা এই প্রথম বিশ্বকাপে সুযোগ পেল। তো এদের সাথে এরা খুব হেসে খেলেই মানে আপনার শেষ 16-তে, মানে নকআউট পর্বে শেষ 16-তে চলে যেতে পারবে। শুধু এই যে এ বি সি এ, এই যে এদের একটু কষ্ট হয়ে যাবে, এখান থেকে যে কোনো ভাবে যে কোনো দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময় ব্রাজিল আর্জেন্টিনা যে কোনো সময় বাদ পড়ে যেতে পারে। এটা আপনারা যদি মনে করেন যে এদের মতো দল বাদ পড়বে, এটা আসলে বলার কিছু নাই, যে কোনো সময় বাদ পড়ে যেতে পারে। ফুটবল অনিশ্চয়তার খেলা, কখন কি হয়ে যায় বলা যায় না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিল এবং আর্জেন্টিনা মানে সেরা 32-এ যাওয়ার পরে খুবই চাপে থাকবে, খুবই টেনশনে থাকবে, এবং খেলা আমরা মনে করি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।